1971 সালে স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকার কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিস্তারিত প্রতিবেদন। নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও ভারতের সাথে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সাংবাদিকদের সাথে মতবিনিময়ে শফিকুর রহমান দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করতে গিয়ে 1971 সালের ভূমিকার বিষয়টিও সামনে আনেন। 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের কৌশলী জবাব দেন তিনি। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। এনাদার ইকুইটি, এখানে আমরা ইকুইটি বলছি না। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই। পিআর নিয়ে দলের আগের অবস্থান তুলে ধরে সংসদ নির্বাচনের আগেই গণভোট চাইলেন জামায়াতের আমির। পিআর নিয়ে আমরা টানাটানি করছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি। এটা আমাদের অধিকার এবং দায়িত্ব। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না। আমরা বলি যে উই নিড ইউনিটি। আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন, তার মানে আপনি একটা দেশকে দুই ভাগে ভাগ করে ফেলবেন। আফসানা শাওন, 71।